নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। তিনি ৬ মাস ধরে ব্রেন টিউমার মোকাবিলা করছেন এবং কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপি নিচ্ছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার ছেলে মিরাজুল মঈন কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান। গত ৭ মাস ধরে অসুস্থ ইলিয়াস কাঞ্চন এবং ২৬ এপ্রিল থেকে লন্ডনে অবস্থান করছেন। তিনি সেখানে তার মেয়ে ইসরাত জাহানের বাসায় থাকছেন। হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট বিনায়ারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে একটি সফল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা পুরো টিউমার অপসারণ না করে কিছু অংশ রেখেছেন, কারণ সম্পূর্ণ অপসারণে জীবনহানি বা প্যারালাইজড হয়ে চলন শক্তি ও কথা বলার ক্ষমতা হারানোর ঝুঁকি ছিল। এখন বাকি টিউমারকে টার্গেট থেরাপি ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। ৩ অক্টোবর থেকে এই থেরাপি শুরু হয়েছে। এটি সপ্তাহে ৫ দিন ৬ সপ্তাহ চলবে এবং পরে ৪ সপ্তাহ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের কারণে ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। কর্মব্যস্ত জীবন ছেড়ে ঘরবন্দি জীবন তাকে বিচলিত করছে। থেরাপির কারণে শরীরে ক্লান্তি ও কথা বলার অসুবিধা দেখা দিয়েছে, তাই চিকিৎসকরা তাকে ফোনে কথা বলতে নিষেধ করেছেন।